সাথে আজকে 1K সেলিব্রেশন জন্য আপনি কিছু বলুন। আজকে আমার পেজের যারা 1000 শুভানুধ্যায়ী তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি 1000 মানুষের ভালোবাসা পেয়েছি এই পেজে। এটা শুধু সংখ্যায় 1000 নয়, এটা হলো 1000 শ্রদ্ধা, 1000 ভালোবাসা আমি পেয়েছি তাদের সবার কাছ থেকে। তো সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা এই পোয়েম অফ মাইন্ডে যারা আছেন তারা এই আমার পেজটাকে সবাই এই পেজের জন্য আপনারা যাতে আরো পেজটা রিচ করে সেজন্য পাশে থাকবেন। আর যেভাবে এই দীর্ঘদিন যাবৎ আমাকে আপনারা সাপোর্ট দিয়ে গেছেন, এভাবে সাপোর্ট দিবেন। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। good luck for poem of mind. সো আজকে আমরা সব ফ্যামিলিরা মিলে আমরা টপ ফ্যান্সদের মিলে আমরা আজকে লাইভে এসেছি পোয়েম অন মাইন্ডের 1K for poem on minds 1K celebration. We are here with you guys to celebrate it. So এখন আমরা কেক কাটবো। তো হ্যাঁ, আপনি কিছু বলবেন? কেক কেটে ফেলো। আমি কাটবো। ওকে, পোয়েম অন মাইন্ডের আচ্ছা কোনটা কাটবো? আঙ্কেলকে হাতে নিয়ে একসাথে আঙ্কেলের হাতে তালি দেন 1K সেলিব্রেশন। ইনশাআল্লাহ আমরা এটা 10K সেলিব্রেশন করব এরপর। হ্যাঁ করে 10K সেলিব্রেশন হবে ইনশাআল্লাহ এরপর। পোয়েম অফ মাইন্ডের যে সকল দর্শকরা সব সময় তাকে ফলো করেন, তার কবিতা শুনেন, তার কবিতাগুলো আমাদেরকে সবাইকে অত্যন্ত আনন্দ দেয়, অত্যন্ত বিনোদন দেয়। আমাদের শামীম ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আসলে আমাদের কাছে এক অনুপ্রেরণার নাম, আমাদের কাছে এক অনুপ্রেরণার গল্প। আমাদের মাঝে উনি সবসময় যেভাবে বিনোদন দিয়ে যাচ্ছেন কবিতার মাধ্যমে। ফেসবুক সবাই ইউজ করে, এক একজন এক একভাবে নিজেদেরকে উপস্থাপন করে। ওনার উপস্থাপনটা একটু সম্পূর্ণ ব্যতিক্রমী। উনি নিজেকে বিলিয়ে দিতে চান আমাদের দর্শকদের মাঝে। কিভাবে এনজয় করেন প্লিজ? আসসালামু আলাইকুম। আসলে আমি ছোটবেলা থেকেই ওর এই অনুপ্রেরণাগুলো আমার কাছে খুব ভালো লাগে। ও কবিতা লিখতে পারতো, ও গান লিখতো, সবগুলোই আমার কাছে খুব ভালো লাগতো। এখন আমাদের বয়স বেড়ে গেছে, এই অবস্থায় সে আসলে একটু লেখালেখিটা শুরু করছে আবার নতুন করে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন জানি ও আরো বেশি আগে এগিয়ে যেতে পারে। ভাই আপনি যদি একটু বলতেন আপনার এই উৎসাহটা কবে থেকে, এবং আসলে আপনি এত দেরি করে কেন এই জিনিসটাকে আমাদের সামনে আনলেন? সেটা হলো আসলে আমি একজন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। অনেকেই প্রশ্ন করে তুমি অ্যাকাউন্টিং এ পড়ে কিভাবে সাহিত্য নিয়ে চর্চা করছো। এটা ছোটবেলা থেকে দেখা যায় যে ইচ্ছা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি পড়াশোনার পাশাপাশি যখন যে কোনো একটা বিষয় দেখতাম, ওই বিষয়গুলো উপর আমার লেখার একটা আগ্রহ চলে আসতো। এটা করতে 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 একটা সময় আমি স্টুডেন্ট লাইফ থেকে এই লেখার আমার ছিল, অভ্যাস ছিল। তো এটাকে যখন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময় থাকে, যে সেই সময়টা ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। তো সেই ভালো সময়টাতে হয়তো আমাদের এখন এই সুযোগটা চলে আসছে। আর যখন খারাপ সময়টা ছিল তখন আমাদের কারো কাজের পিছনে দৌড়াইতে হয়েছে, সংসারের পিছনে দৌড়াইতে হয়। তো প্রত্যেকটা মানুষেরই যে একটা সময় থাকে, সেই সময়টা হয়তো আমরা এখন একটু পেয়েছি শেষ বয়সে এসে। তো আমি চাই সবাই আপনারা আমার এই পেজের পাশে থাকবেন। আমি যেন আরো অধিক আগ্রহ নিয়ে আমার লেখনীগুলোকে আমি চালিয়ে যেতে পারি। আমি চাইবো আপনারা আগামী 21শে ফেব্রুয়ারিতে যে বই মেলা হয়, আমি আপনাদেরকে চাইবো একটা বই উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, জানি আমি সুস্বাস্থ্য এবং মহান রাব্বুল আলামিনের আমাকে নেক হায়াত দান করে। আমি সবাইকে যাতে করে আপনাদের পাশে থেকে তবে সবচেয়ে বড় কথা হলো যে 1000 মানুষ আমাকে ভালোবেসেছে, এটা কম পাওয়া নয়। আমি সর্বসময় আপনাদের সবাই যে ভালোবাসা এবং অনুপ্রেরণা পেয়েছি। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাইকে এই উৎসাহ এবং এই সামান্য বিনোদনটুকু দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ ভাই ভাবিকে ভাইকে।